আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোল জামা অথবা সুন্নতি জামা খুবই সহজ নিয়মে কিভাবে কাটিং করা যায়। তো এখানে আমি 2.5 হাত বহরের কাপড় নিয়ে নিয়েছি 3.5 গজ। তো আপনারা যদি 2 হাত বহরের কাপড় ইউজ করেন তাহলে 4 গজ পরিমাণ কাপড় নেবেন। তো আমি প্রথমেই কাপড়টিকে ভাঁজ দিয়ে নিয়েছি, 2 ভাঁজ 4 পাট করে নিয়েছি। তো এখানে আমি এখন জামার লম্বার মাপটি মেপে নিব এবং প্লাস সাথে 1.5 ইঞ্চি কাপড় যোগ করব, তারপর কাপড়টিকে কাটিং করে নিব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখুন, এখন আমি কাটিংটি শুরু করব। তো আমি গলার মাপ নিয়ে নিচ্ছি, গলার লম্বার মাপ নিচ্ছি আমি 5 ইঞ্চি। তো সামনের গলার লম্বার মাপ আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং চওড়ার মাপ নিয়ে নিব 3 ইঞ্চি। তো সামনের গলার লম্বা নিয়েছি আমি 5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 3 ইঞ্চি। তো গলার মাপটি হচ্ছে যার যেমন ইচ্ছা তেমন আপনারা নিতে পারবেন, বাড়িয়ে বা কমিয়ে। তো দেখুন, এখানে আমি পেছনের গলার মাপটি নিয়ে নিচ্ছি লম্বা 4 ইঞ্চি এবং চওড়া কিন্তু সে 3 ইঞ্চি থাকবে। তো এখন আমি এখানে বক্স আকারে একটি দাগ দিয়ে নিব, যাতে করে আমার গলার শেপটি দিতে সুবিধা হয়। তো যারা একদমই সেলাই কাজে নতুন তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। তো দেখুন, আমি দুইটি গলার শেপটি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। তো আমি ফার্স্টে পেছনের গলাটাকে কাটিং করব, তারপর আমি পেছনের পাটটিকে সরিয়ে নিব, তারপর সামনের গলাটিকে কাটিং করে নিব। তো এখন আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি, ভাঁজ লাইন থেকে ধরে 7 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং আমি আর্মহোলের মাপ নিয়ে নিব 7.5 ইঞ্চি। তো আমি এখানে বলে রাখছি, আমি 48 বডির জন্য আমি জামাটি তৈরি করছি। তো এখানে আমি 7 ইঞ্চিতে মার্ক করলাম। তো আপনারা যদি বডির মাপ একটু কম হয় তাহলে 6.5 অথবা 7 ইঞ্চি আর্মহোলের মাপটা কিন্তু নিয়ে নিতে পারবেন। তো দেখুন, আমি এখানে সোজা করে দাগ দিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার বডি লাইন। তো আমি এখানে বডির মাপটি দিয়ে নিব। তো বডির মাপটি দেওয়ার নিয়ম হচ্ছে, যা বডির মাপ থাকবে তাকে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং সাথে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় যোগ করতে হবে। তো এভাবে করে আপনারা বডির মাপটি নিয়ে নেবেন। তো দেখুন, আমি এখানে হাতার জন্য শেপ দিয়ে দিচ্ছি। তো আমি উপরের দিকে শোল্ডারের জন্য 1/2 ইঞ্চি ডাউন করে দিব। তো এরপর আমি এখানে যে বডির মাপটা দিয়েছিলাম এখান থেকে ধরে 7 ইঞ্চিতে একটি মার্ক করছি। এই অংশটা হচ্ছে আমার পেটের মাপ হবে এবং 13 ইঞ্চিতে মার্ক করছি, এখানে কোমরের মাপটি এখানে দিতে হবে। তো দেখুন, আমি সেমভাবেই পেটের মাপটি এবং কোমরের মাপটি দিয়ে নিচ্ছি। তো এখানে আমার কোমরের মাপটি হচ্ছে 48। তো সেমভাবে আমি দাগটি দিয়ে নিলাম। এখন এই দাগগুলোকে মিলিয়ে দিব। তো আমার বডির অংশটা মাপা হয়ে গেছে। তো এখন আমি নিচের অংশটাকে এভাবে করে ফিতা ধরে নিচ পর্যন্ত দাগ দিয়ে নিব। তো যেহেতু এটা আমার গোল জামা, তো এখানে কোনো রকম ফাড়া হবে না, তো সেজন্য আমি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি। আমি 2.5 হাত বহরের কাপড় নিয়েছি, এখানে আমি সাইডে কোনো অংশে জোড়া দিব না। তো আপনারা যদি 2 হাত বহরের কাপড় নেন তাহলে কিন্তু সাইডে একটু কাপড় জোড়া দিতে হবে। তো আমি নিচের অংশ থেকে 6 ইঞ্চি কাপড় 6 ইঞ্চি উপরে একটি মার্ক করব এবং এই কাপড়টুকু রাউন্ড করে কাটিং করে নিব। তো এখান থেকে আমি ফার্স্টে ভাঁজ লাইন পর্যন্ত রাউন্ড করে দাগটি দিয়ে নিচ্ছি। তো কখনো দেখবেন যে গোল জামা তৈরি করলে কারো কারো ক্ষেত্রে 2 কোণা ঝুলে থাকে, তো এই অংশটা কাটিং করে নিলে, এইভাবে করে যদি আপনারা কাটিং করেন তাহলে কিন্তু কোনো কোণা ঝুলে থাকবে না। তো এবার আমি সম্পূর্ণ অংশটাই কাটিং করে নিচ্ছি। এখন আমি গলার অংশটা কাটিং করে নিচ্ছি। তো ফার্স্টে আমি পেছনের গলাটিকে কাটিং করে নিলাম। তো এরপর আমি পেছনের পার্টটাকে সরিয়ে নিব এবং সামনের গলাটা কাটিং করে নিব। তো
তো এখন আমার কামিজের অংশটুকু জামার অংশটুকু কাটিং করা শেষ। এখন আমি হাতার অংশটা কাটিং করে নিব। তো এখানে যে আমার কাপড়টুকু ছিল সেই অংশটুকু আমি নিয়ে নিয়েছি। তো এখানে মোট 21 ইঞ্চি লম্বা আছে। তো আমার হাতার মাপটি হচ্ছে 16 ইঞ্চি। তো এজন্য আমি কাপড়টিকে উল্টিয়ে নিব, ভাঁজলাইনটাকে আমি নিচে দিব যাতে করে কাপড়টুকু দিয়ে আমি অন্য কোনো কাজে লাগাতে পারি। তো যারা পকেট দিতে চান তারা কিন্তু পকেট দিতে পারবেন বা গলার পট্টিতে কাপড়টা ইউজ করতে পারবেন। তো এখানে আমি চওড়া মাপ নিয়ে নিচ্ছি, 12 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো ওপর থেকে আমি 3 ইঞ্চিতে রাউন্ড করে শেপ দেওয়ার জন্য দাগ কেটে নিলাম। তো এখন আমার হাতার লম্বার মাপটি হচ্ছে 16 ইঞ্চি। এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিব, 17.5 ইঞ্চিতে মার্ক করে দিব। তো এখন হচ্ছে এই মাপটা হচ্ছে মুহুরির মাপ। তো আপনারা যেরকম চওড়া দিবেন হাতার মুহুরিটা ঠিক সেরকম আপনারা মাপটি নিয়ে নেবেন। তো আমার ক্ষেত্রে এখানে হচ্ছে একটু চওড়াটা বেশি নিয়ে নিয়েছি। তো আপনারা যেরকম চান সেরকম নিয়ে নেবেন। তো মুহুরির মাপ যা থাকবে তার অর্ধেক কিন্তু এখানে নিতে হবে, প্লাস সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। তো আমি ওপর থেকে এভাবে করে ধরে 3 ইঞ্চিতে শেপ দিয়ে দিলাম। তো এখন আমি সম্পূর্ণ হাতার অংশটা কাটিং করে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।